বাংলাদেশের সর্বদক্ষিণে মায়ায় ভরা একটি বিভাগের নাম হচ্ছে বরিশাল। আইতে সাল যাইতে সাল তার নামই বরিশাল। বরিশালকে এক কথায় বলতে গেলে বলা যায় খাল নদী খাল, এই তিনেই বরিশাল। খাল এবং নদীর অপরূপ রূপের একমাত্র জেলার নামই হচ্ছে বরিশাল। বরিশাল নামকরণ সম্পর্কে বিভিন্ন মতবাদ রয়েছে। এক কিংবদন্তি থেকে জানা যায় যে পূর্বে এখানে খুব বড় বড় শাল গাছ জন্মাতো, আর এই বড় শাল গাছের কারণে বড় প্লাস শাল বরিশাল নামের উৎপত্তি। কেউ কেউ দাবি করে এখানকার লবণের দানাগুলো বড় বড় ছিল, তাই বরিশ সল্ট বলা হতো। পরবর্তীতে বরিশ সল্ট নামের পরিবর্তন হয়ে বরিশাল নামে পরিচিতি লাভ করে। বরিশালে যাতায়াতের জন্য আপনি অনেক মাধ্যম পেয়ে যাবেন। পদ্মা সেতু হয়ে গেলে 3 থেকে 4 ঘন্টার মধ্যেই আপনি গাড়িতে করে বরিশালে যেতে পারবেন। আপনি বরিশালে প্লেনে করেও যেতে পারবেন, যেখানে সময় লাগবে মাত্র 45 থেকে 1 ঘন্টার মতো। আর বরিশালে এটি এশিয়ার অন্যতম বৃহৎ একটি মসজিদ। এই মসজিদে একসাথে প্রায় 1500 মুসল্লি নামাজ আদায় করতে পারে। সরফুদ্দিন আহমেদ এটি নির্মাণ ব্যয় বহন করেন। কমপ্লেক্সের মূল প্রবেশের ডানে বড় একটি পুকুর রয়েছে। পুকুরের পশ্চিম দিকে মসজিদটি অবস্থিত। এর মিনারের উচ্চতা প্রায় 193 ফুট। মসজিদের শৈলতে এশিয়া, ইউরোপ এবং মধ্যপ্রাচ্যের নামকরা মসজিদের ছাপ পাওয়া যায়। মাত্র 20 টাকা ভাড়া দিয়ে আপনি এখানে চলে আসতে পারবেন। আর এই দুর্গাসাগরে ঢুকতে হলে অবশ্যই আপনাকে টিকিট কাটতে হবে, আর টিকিটের মূল্য হচ্ছে 20 টাকা। দুর্গাসাগরের সৌন্দর্য দেখে মুগ্ধ হয়নি এমন লোক খুঁজে পাওয়া অসম্ভব। 1780 সালে চন্দ্রদ্বীপের পঞ্চদশ রাজা শিবনারায়ণ এলাকার লোকদের পানির অভাব নিরসনে এই বিশাল জলধারাটি খনন করেন। তার স্ত্রী দুর্গামতীর নাম অনুসারে এর নামকরণ করা হয় দুর্গাসাগর। কথিত আছে রানী এক রাতে যতদূর পর্যন্ত হাঁটতে পেরেছিলেন ততদূর পর্যন্ত এই দিঘিটি খনন করা হয়। 1974 সালে তৎকালীন সরকারের উদ্যোগে দিঘিটি পুনরায় সংস্কার করা হয়। বর্তমানে দুর্গাসাগর দিঘির উন্নয়ন ও পাখির অভয়ারণ্য নামে একটি প্রকল্পের অধীনে বরিশাল জেলা প্রশাসন দিঘিটির তত্ত্বাবধান করছে। এখানে আসলে আপনি হরিণ দেখতে পাবেন, আর সাথে সাথে কবুতর এবং বানর দেখতে পাবেন। কিন্তু বানর থেকে সাবধান, খাঁচার অনেক দূর থেকে দেখবেন। আমরা খাঁচার কাছে গিয়েছিলাম ভিডিও করার জন্য, আর আমার ক্যামেরার মাইক্রোফোন বানরে নিয়ে গেছিল। এটা বরিশালের ঐতিহ্যবাহী একটি জমিদার বাড়ি। দুর্গাসাগর থেকে লাকটিয়া জমিদার বাড়ি যেতে 30 থেকে 45 মিনিট সময় লাগে। যেতে যেতে আপনি গ্রাম বাংলার এক মায়াবী পরিবেশ খুঁজে পাবেন, যেটি দেখে আপনার খুবই ভালো লাগবে।